আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান। তেহরানে হাসপাতালে হামলা। ইরানের সরকারি রেডিও টেলিভিশন ভবনে হামলা। ইরানের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩ বার মিসাইল ছুড়েছে দেশটি, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে 1:45টার দিকে জানায় ইরান নতুন করে মিসাইল ছুড়েছে, এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। অসমর্থিত সূত্র জানিয়েছে একটি মিসাইল সরাসরি তেলাবিবে আঘাত হেনেছে, তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়। ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এদিকে আসছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা এসব মিসাইল আটকানোর চেষ্টা করছে। ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা ইসনা স্থানীয় সময় রোববার ১ মার্চ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা বলেছে তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা। দেশটির বার্তা সংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইল চেয়ার পড়ে আছে। ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে পুরো সদর দপ্তরের বদলে এটির আংশিক জায়গায় হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে, তবে সম্প্রচার এখনও সক্রিয় আছে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ বলেছে প্রযুক্তি দল ক্ষতিক্ষয় নিরূপণ করছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও টেলিভিশন ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল, তবে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার সম্প্রচারে ফিরেছিল। গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন তেল আবিবের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন। মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনে এসব তথ্য জানান তিনি। আজ সোমবার ২রা মার্চ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প জানান এক ধাক্কায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন। ইরানে সামরিক অভিযান দ্রুত গতিতে আগাচ্ছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই সব লক্ষ্য পূরণ হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি। এমএস নাওকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের একটি বড় সম্প্রদায় বসবাস করে। সেখানকার উৎসবমুখর পরিবেশের দিকে ইঙ্গিত করে কেবল নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা অসাধারণ একটি ঘটনা। দি অ্যাটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন খামেনি পরবর্তী ইরানের নেতারা নতুন করে দর কষাকষি ও আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে বানছাল হয়েছিল। তিনি বলেন তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলবো। এটা তাদের আরও আগে করা উচিত ছিল। খুবই বাস্তবিক আর সহজ কাজটা তাদের আরও আগে করা উচিত ছিল। তারা অনেক দেরি করে ফেলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।